বন্ধুরা, এই কথাটি তো আপনি শুনে থাকবেন যে কর্মের ফল ও ভাগ্যের লেখা কখনোই মেটানো যায় না। আমরা ভালো কর্ম খারাপ কর্ম নিচে এই পৃথিবীতে করি, আর আমরা ভাবি যে আমাদের কেউই দেখছে না। কিন্তু আমরা হয়তো জানি না যে একটি অলৌকিক শক্তি সবসময় আমাদের উপর নজর রাখে। যেমন বীজ বপন করবে ঠিক তেমনই ফল পাবে। এই কথাটি হয়তো আপনি শুনে থাকবেন। আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনই আপনি ফল পাবেন। কিন্তু আমার একটি প্রশ্ন আছে, আপনি কি এটা বিশ্বাস করেন যে আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনই ফল পাবেন? আসুন এই কাহিনীটির মাধ্যমে বোঝা যাক। বন্ধুরা, এই কাহিনীটি খুবই গুরুত্বপূর্ণ ও শিক্ষামূলক হতে চলেছে। আপনার কাছে অনুরোধ যে কাহিনীটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনুন। তো আসুন শুরু করা যাক। অনেক সময় আগেকার কথা, এক গ্রামে রঘু নামের এক কৃষক বসবাস করত। তার পরিবারে শুধুমাত্র রঘু এবং তার স্ত্রী থাকত। একদিন ওই কৃষক এবং তার স্ত্রী কিছু আনাজ বিক্রি করার জন্য পাশের একটি নগরে গিয়েছিল। যখন তারা ওই আনাজ বিক্রি করে ওই নগর থেকে ফিরে আসছিল, তারা দুজনেই একটি অচেনা রাস্তায় একাই আসছিল। যখন তারা ওই অন্য রাজ্যের সীমা থেকে বের হয়, তখন কিছু ডাকাতেরা তাদের উপর হামলা করে ফেলে। আর ওই ডাকাতের দল ওই কৃষক এবং তার স্ত্রীর কাছে যা কিছু ছিল ওই সমস্ত কিছু লুটে নেয়। এইভাবে ওই কৃষক এবং তার স্ত্রীকে ওই ডাকাতেরা ভিখারি করে দেয়। এরপর ওই ডাকাতেরা সেখান থেকে চলে যায়। ডাকাতেরা তো চলে যায়, কিন্তু ওই কৃষক এবং তার স্ত্রী খুবই চিন্তায় পড়ে যায়। আর তারা ভাবতে থাকে যে এখন কি করা যায়। একে তো অচেনা অজানা একটি জায়গা, তার উপর দুজনেরই অবস্থা খুবই খারাপ, কারণ অচেনা জায়গায় অর্থই সমস্ত কিছু হয়ে থাকে। কৃষক তার স্ত্রীকে নিয়ে ওই অচেনা শহরের দিকে এগিয়ে যায়। তার মাথার মধ্যে এই চিন্তা ঘুরপাক খেতে থাকে যে এখন আমি কি করব আর কিভাবে করব। সে এই চিন্তা ভাবনা করে এগিয়ে চলেছিল। ঠিক তখনই সে নগরের বাইরে এক মহাত্মার কুটির দেখতে পায়। এরপর ওই কৃষক তার স্ত্রীকে নিয়ে ওই মহাত্মার কুটিরের দিকে এগিয়ে যায়। যখন তারা ওই কুটিরের কাছে পৌঁছায়, তখন সেখানে তারা একজন মহাত্মার দেখা পায়, যিনি এক জায়গায় বসে নিজের শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। ওই মহাত্মাকে দেখে কৃষক ভাবতে থাকে যে আমার সমস্যা এই সাধু মহারাজকে বললে কেমন হয়, হয়তো ইনি আমার সমস্যার কোনো সমাধান করে দিতে পারবেন। এই ভেবে কৃষক ওই সাধু মহাত্মার কাছে পৌঁছে যায় এবং তাকে প্রণাম করে। এরপর সে খুবই বিনম্র সুরে সে তার সমস্ত সমস্যার কথা ওই মহাত্মাকে খুলে বলে। সে বলতে থাকে, হে মহারাজ, যদি কোনোভাবে আমার স্ত্রীকে বন্ধক রেখে যদি আমাকে কিছু অর্থ পাইয়ে দেন, তাহলে আপনার অনেক কৃপা হবে। যখন মহাত্মা ওই কৃষকের এই সমস্ত কথা শোনেন, তখন তার ওই কৃষকের প্রতি দয়া হয়। এরপর তিনি নিজের এক পরিচিত শেঠের ব্যাপারে তাকে বলেন এবং ওই কৃষককে ওই শেঠের কাছে পাঠিয়ে দেন। কৃষক তার স্ত্রীকে নিয়ে ওই শেঠের কাছে পৌঁছে যায় এবং ওই শেঠকে হাত জোড় করে বলতে থাকে, হে শেঠজি, আমার কিছু অর্থের দরকার। আমার কাছে আপনাকে জমা দেওয়ার মতো কিছুই নেই। আমার কাছে শুধুমাত্র আমার স্ত্রী আছে। আপনি আমার স্ত্রীকে আপনার কাছে জমা রেখে আমাকে কিছু অর্থ দিন। আমি এই অর্থ দিয়ে যে কোনো ব্যবসা করে আপনার অর্থ সুদ সমেত ফেরত দিয়ে যাব, আর নিজের স্ত্রীকে আপনার থেকে ছাড়িয়ে নিয়ে যাব। ততদিন পর্যন্ত আমার স্ত্রী আপনার কাছে আপনার দেওয়া অর্থের বদলে জমা থাকবে। শেঠ যখন ওই কৃষকের এই কথা শোনেন, তখন তিনি অর্থ দেওয়ার জন্য তৈরি হয়ে যান, আর ওই অর্থের বদলে কৃষকের স্ত্রীকে নিজের কাছে জমা করে নেন। এদিকে ওই কৃষক নিজের স্ত্রীকে ওই শেঠের কাছে জমা রাখে এবং ওই অর্থ নিয়ে ব্যবসা করার জন্য সেখান থেকে চলে যায়। সে ওই অর্থ দিয়ে আনাজের ব্যবসা করা শুরু করে দেয়। কিছুদিনের মধ্যেই সে সাধারণ কৃষক থেকে একজন ব্যবসায়ী হয়ে ওঠে। এখন সে অনেক সস্তা দামে কৃষকদের থেকে আনাজ কিনত, আর বাজারে অনেক বেশি দামে সেগুলোকে বিক্রি করে দিত। এইভাবে রঘু অনেক কম সময়ে অনেক বেশি অর্থ উপার্জন করে ফেলে। যখন রঘু অনেক বেশি অর্থ উপার্জন করে ফেলে, তখন 8 মাস পর রঘু আবার ওই নগরে ফিরে আসে, যে নগরে সে তার স্ত্রীকে ওই শেঠের কাছে জমা রেখে গিয়েছিল। রঘু ওই নগরের মধ্যে এসে সোজা ওই শেঠের কাছে পৌঁছায়। আমি 8 মাস আগে আপনার কাছে নিজের স্ত্রীকে জমা রেখে গিয়েছিলাম। এখন আপনি হিসাব করে নিজের সমস্ত অর্থ নিয়ে নিন আর আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিন। এটা শুনে ওই শেঠ বলেন, আরে ভাই, তোমাকে আর কি বলবো। আজ থেকে 3 মাস আগেকার কথা। তোমার স্ত্রী হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়ে, আর ওই অসুস্থতার কারণে তোমার স্ত্রীর মৃত্যু হয়ে পড়ে। আমি তোমার স্ত্রীর অনেক চিকিৎসাও করিয়েছিলাম, অনেক বড় বড় চিকিৎসককে দেখিয়েছিলাম, কিন্তু তবুও আমি তোমার স্ত্রীকে বাঁচাতে পারিনি। রঘু যখন শেঠের মুখ থেকে এই সমস্ত কথা শোনে, তখন সে খুবই দুঃখ পায়। এরপর একটু ধৈর্য রেখে সে ওই শেঠজিকে বলে, যেটা হবার সেটা তো হয়ে গেছে, হয়তো আমার ভাগ্যে এমনটাই লেখা ছিল। সে যদি আমার সঙ্গে থাকতো, তাহলেও তার আয়ু পূরণ হওয়ার পর তাকে মরতেই হতো।
যেটা হবার হয়ে থাকে সেটাকে কেউই বাধা দিতে পারে না। তবু আপনি আমার কাছ থেকে আপনার টাকা নিয়ে নিন, যাতে করে আমি এই ব্যাপারে সন্তুষ্ট হতে পারি যে আমি আমার ঋণ পরিশোধ করে দিয়েছি, আর আমি আপনার দেওয়া অর্থ পরিশোধ করে নিজের স্ত্রীকে আপনার কাছে জমা দেওয়ার কলঙ্ক থেকে মুক্তি পেয়েছি। রঘুর এই কথা শুনে ওই শেঠ বলেন, না ভাই, আমি এখন তোমার থেকে ওই অর্থ কিভাবে নিতে পারি? যখন আমি তোমার আমানতি ফিরিয়ে দিতে পারবো না, তখন আমার নিজের দেওয়া ঋণের টাকা ফেরত নেওয়ার কোনো অধিকার নেই। রঘু বারবার শেঠকে ওই অর্থ নেওয়ার অনুরোধ করে, কিন্তু শেঠ সেটা মানেন না। এরপর যখন কিছুটা নিরাশ হয়ে রঘু সেখান থেকে বের হয়, তখন রাস্তায় সে আবার ওই জায়গাতেই পৌঁছায় যেখানে তার ওই সাধু মহাত্মার সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল। অন্য দিনের মতো সেদিনও ওই সাধু মহাত্মা নিজের শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। রঘুও নিজের মনের শান্তির জন্য সেখানেই বসে পড়ে আর ওই মহাত্মার উপদেশ শুনতে থাকে। এরপর যখন ওই মহাত্মা তাকে দেখে, তখন তিনি তাকে চিনে ফেলেন আর তার পরিস্থিতির কথা জিজ্ঞাসা করতে থাকেন। তখন রঘু নিজের সমস্ত পরিস্থিতির কথা ওই মহাত্মাকে খুলে বলে। এরপর রঘুর কথা শুনে ওই মহাত্মা বলেন, হে ভাই, ওই শেঠ তোমাকে মিথ্যা বলেছে। তোমার স্ত্রী অবশ্যই জীবিত আছে। ওই শেঠ তোমার স্ত্রীকে হয়তো কোথাও লুকিয়ে রেখেছেন, কিংবা ওই শেঠ তোমার স্ত্রীকে দূরের কোনো আত্মীয়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। এখন তুমি একটা কাজ করো, তুমি এখানে রাজার কাছে যাও আর রাজার দরবারে গিয়ে প্রার্থনা করো যে, হে রাজামশাই, আমার স্ত্রীকে ওই শেঠের থেকে মুক্ত করিয়ে দিন, কারণ এই নগরের যে রাজা আছেন তিনি খুবই বুদ্ধিমান ব্যক্তি। তিনি অবশ্যই তোমার স্ত্রীকে ওই শেঠের থেকে মুক্ত করিয়ে দেবেন। তার দরবারেই তুমি ন্যায় পাবে। যখন রঘু ওই সাধু মহাত্মার কথা শুনে, তখন রঘু ওই মহাত্মার কথা মেনে রাজার দরবারে যাওয়ার জন্য এগিয়ে যায়। এরপর রঘু রাজার দরবারে গিয়ে পৌঁছায় এবং সেখানে পৌঁছে রাজাকে অনুরোধ করতে শুরু করে, হে মহারাজ, আমার স্ত্রীকে ওই শেঠের থেকে মুক্ত করিয়ে দিন। আমি ওই শেঠের থেকে কিছু অর্থ ঋণ নিয়েছিলাম, এর বদলে আমি নিজের স্ত্রীকে তার কাছে জমা রেখে গিয়েছিলাম। এরপর যখন আমি ওই অর্থ জোগাড় করে ওই শেঠের কাছে গিয়ে নিজের স্ত্রীকে ফেরত চাইলাম, তখন তিনি বলছেন যে তার স্ত্রী মারা গেছে। তিনি মিথ্যা কথা বলছেন। রঘুর এই প্রার্থনা শুনে রাজা ওই শেঠকে নিজের দরবারে হাজির হতে বলেন এবং তাকে বলেন, হে শেঠ, এটা কি সত্য যে এই কৃষক কিছু অর্থের বদলে নিজের স্ত্রীকে তোমার কাছে বন্ধক রেখে গিয়েছিল? শেঠ এটা স্বীকার করে বলেন, হ্যাঁ মহারাজ, কৃষকের এই কথাটি সম্পূর্ণ সত্য। এরপর রাজা বলেন, তুমি এর স্ত্রীকে কেন ফিরিয়ে দিচ্ছ না? রাজার কথা শুনে ওই শেঠ বলেন, কিভাবে ফেরাবো মহারাজ? আমি তো এই কৃষককে বলেছি যে আজ থেকে প্রায় 3 মাস আগে এর স্ত্রীর মৃত্যু হয়ে গেছে। হে মহারাজ, এখন আমি তো ওই ধর্মরাজের কাছে গিয়ে তার স্ত্রীকে ফেরত নিয়ে আসতে পারবো না। তখন রাজা জিজ্ঞাসা করেন যে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যেটা এই ব্যাপারটি নির্ধারিত করে যে এর স্ত্রীর মৃত্যু হয়ে গেছে? তখন শেঠ বলেন, হ্যাঁ মহারাজ, এটা আমি খুব ভালোভাবেই প্রমাণিত করে দেব। যিনি এই ব্যক্তির চিকিৎসা করেছিলেন এবং ওই 4 ব্যক্তিও এর সাক্ষী দিয়ে দেবে যারা এর স্ত্রীকে শ্মশানে জ্বালিয়ে এসেছে। ওই শেঠ রাজাকে এই কথাটি এতটা আত্মবিশ্বাসের সঙ্গে বলেন যে রাজাও তার উপর ভরসা করে ফেলেন। এরপর রাজা রঘুকে বলেন, হে ভাই, যদি তোমার স্ত্রী জীবিত থাকতো তাহলে আমি অবশ্যই তোমার হাতে তুলে দিতাম, কিন্তু এখন তো আমিও মজবুর। এইভাবে রাজা তাকে ভালোভাবে বুঝিয়ে ফিরিয়ে দেন। রঘু আবার ওই সাধু মহাত্মার কাছে পৌঁছে যায় এবং ওই রাজা যা কিছুই তাকে বলেন ওই সমস্ত কিছু সে ওই মহাত্মাকে খুলে বলে। এই সমস্ত কিছু শুনে ওই জ্ঞানী মহাত্মা বলেন যে আমি রাজাকে এতটা বিবেকহীন বলে ভাবিনি। আমি খুবই দুঃখিত যে তিনি তোমার সঙ্গে কোনো ন্যায় করতে পারেননি। রাজা কিভাবে ওই শেঠের কথাকে বিশ্বাস করে নিল এবং তোমাকে বুঝিয়ে শুনিয়ে ফিরিয়ে দিল। এখন তুমি আমার একটি কথা শোনো, তুমি আবার ওই রাজার কাছে যাও এবং তাকে বলো যে তিনি শুধুমাত্র 3 ঘন্টার জন্য আমাকে যেন রাজগদিতে বসার জন্য অধিকার দেন, তাহলে আমি বুঝিয়ে দেব যে কিভাবে ন্যায় করতে হয়। রঘু আবার একবার ওই রাজার দরবারে পৌঁছায় আর যেমনটা ওই সাধু মহাত্মা বলেছিলেন ঠিক সেটাই সে রাজাকে বলে ফেলে। রাজা রঘুর এই কথা শোনেন এবং এরপর তিনি বলেন যে আমার 3 ঘন্টার জন্য এই রাজগদি ছাড়তে কোনো অসুবিধা নেই। যদি এমনটা করার ফলে তুমি ন্যায় পাও তাহলে আমি 3 ঘন্টার জন্য ওই সাধু মহাত্মাকে নিজের রাজগদি ছাড়তে প্রস্তুত। তুমি ওই মহাত্মাকে রাজ দরবারে নিয়ে এসো। রঘু রাজার এই কথা শোনার পর সে তাড়াতাড়ি ওই মহাত্মার কাছে যায় এবং ওই মহাত্মাকে রাজ দরবারে নিয়ে আসে। এরপর রাজা 3 ঘন্টার জন্য এই মহাত্মাকে নিজের রাজগদি ছেড়ে দেন। ওই মহাত্মা রাজগদিতে বসেই ওই শেঠকে রাজ দরবারে প্রস্তুত করার জন্য আদেশ দেন। এরপর তাকে বলেন, হে শেঠ,
আপনি বলেছেন যে এই কৃষকের স্ত্রী আপনার কাছে থাকা অবস্থায় 3 মাস আগে স্বর্গযাত্রা করেছে, আর আপনি বলেছেন যে আমার কাছে এর স্ত্রীর মৃত্যুর প্রমাণও মজুদ আছে। তাহলে আমি কি এখন আপনার ওই সাক্ষীদের সঙ্গে একটু কথা বলতে পারি? এরপর ওই সাধু মহারাজের আদেশে ওই সাক্ষীদের তার সামনে প্রস্তুত করা হয়। সবথেকে প্রথমে সাধু ওই চিকিৎসককে ডাকেন, যিনি রঘুর স্ত্রীর চিকিৎসা করেছিলেন। সাধু ওই চিকিৎসককে জিজ্ঞাসা করেন যে আপনি কি রঘুর স্ত্রীর চিকিৎসা করেছিলেন? তখন ওই চিকিৎসক বলেন, হ্যাঁ মহারাজ, আমি তার চিকিৎসা করেছিলাম। তখন ওই সাধু মহারাজ বলেন যে এখন তুমি এটা বলো তো যে তুমি কি তার চিকিৎসা করার জন্য ওই শেঠের বাড়িতে যেতে, নাকি রঘুর স্ত্রী চিকিৎসা করানোর জন্য তোমার কাছে আসতো? সাধু মহারাজের কথা শুনে ওই চিকিৎসক বলেন, হে মহারাজ, শেঠজি নিজে এসে আমার চিকিৎসালয় থেকে ঔষধ নিয়ে যেতেন। সাধু মহারাজ বলেন, অর্থাৎ তুমি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এটা বলতে পারবে না যে শেঠ ওই ঔষধ রঘুর স্ত্রীর জন্যই নিয়ে যেত? চিকিৎসক বলেন, হ্যাঁ মহারাজ, এটা সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে তো বলতে পারবো না যে শেঠ কার জন্য ঔষধ নিয়ে যেতেন, কিন্তু ওই শেঠজি আমার থেকে অবশ্যই ঔষধ নিয়ে যেতেন। তখন সাধু মহারাজ ওই চিকিৎসককে বলেন, এর অর্থ হলো তুমি রোগীকে না দেখেই তার জন্য ঔষধ দিতে। এটা তো খুবই গম্ভীর একটা ব্যাপার। তুমি ঔষধের জায়গায় কাউকে কোনো বিষও তো দিতে পারো, আর হতে পারে তোমার দ্বারা দেওয়া বিষের কারণেই রঘুর স্ত্রীর মৃত্যু হয়েছে। সাধু মহারাজের এই কথা শুনে ওই চিকিৎসকের চেহারা ভয়ে কালো হয়ে ওঠে এবং সে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, না মহারাজ, এমনটা কখনোই হতে পারে না। আমি নিজের কোনো রোগীকে ঔষধের বদলে বিষ কেন দেব? এমনটা করলে তো আমার সমস্ত নাম প্রতিষ্ঠা ধুলোয় মিশে যাবে। চিকিৎসকের কথা শুনে সাধু মহারাজ বলেন যে এখন তো তুমি এমনটাই বলবে নিজের কর্তব্যের প্রতি অবহেলা করার জন্য এবং একটি রোগীর জীবন নিয়ে খেলা করার অপরাধের জন্য আমি তোমাকে 50 ঘা চাবুক মারার আদেশ দিতে চলেছি। এর সঙ্গে সঙ্গে তোমার মুখ কালো করে সম্পূর্ণ নগরে তোমাকে ঘোরানো হবে। এখন তুমি ভেবে নাও যে তুমি সত্য কথা বলবে নাকি তোমাকে গ্রেপ্তার করার আদেশ দেব। এটা শুনে ওই চিকিৎসকের শরীর কাঁপতে শুরু করে আর সে ওই সাধুর পায়ে পড়ে যায় এবং সে বলে, হে মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি স্বীকার করছি যে আমি ওই শেঠের কোনো রোগীরই কোনো চিকিৎসা করিনি। ওই শেঠ তো আমাকে কিছু অর্থ দিয়েছিল আর বলেছিল যদি সাক্ষীর দরকার পড়ে তাহলে এমনটা বলে তার পক্ষে যেন সাক্ষী দিই। ব্যাস, আমার শুধুমাত্র এটাই অপরাধ যে আমি লোভে পড়ে তার প্রস্তাব স্বীকার করে নিয়েছি। তখন ওই সাধু মহারাজ বলেন, তুমি যাই বলো না কেন, অপরাধ তো তুমি করেছো। এই জন্য আমি তোমাকে মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে 100 ঘা চাবুক মারার আদেশ দিচ্ছি। সাধু মহারাজের এই আদেশ রাজার সৈন্যরা সঙ্গে সঙ্গে পালন করে। সৈন্যরা সঙ্গে সঙ্গে ওই চিকিৎসককে ধরে ফেলে আর ভরা সবাই তাকে চাবুক মারতে শুরু করে। প্রথম চাবুক মারতেই সে জোরে জোরে চিৎকার করে ওঠে আর বলতে থাকে, হে মহারাজ, আমার উপর দয়া করুন, আমি মারা যাব। প্রত্যেকটি চাবুকের ঘায়ের সঙ্গে সঙ্গে তার গলা দিয়ে করুণার আওয়াজ বের হতে থাকে। ওই চিকিৎসকের সঙ্গে এমনটা হতে দেখে শেঠের সাক্ষী হিসাবে আসতে থাকা ওই বাকি 4 জন ব্যক্তিও ভয়ে কাঁপতে শুরু করে, যারা রঘুর স্ত্রীকে শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করার কথা বলেছেন। এরপর এখন ওই 4 জন সাক্ষীর সময় আসে। ওই সাধু মহারাজ তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা বলছো যে তোমরা 4 জন এই রঘুর মৃত স্ত্রীকে শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করে এসেছো। এখন আমাকে এটা বলো তো যে সৎকার করার আগে মৃত শরীরকে যখন স্নান করানো হয়, এরপর তাকে কাপড় জড়িয়ে মাটিতে রাখা হয়, স্নান করানোর সময় তোমরা কি ওই স্ত্রীর মৃত শরীরকে দেখেছিলে? এটা শুনে ওই 4 জন ব্যক্তি বলে, না মহারাজ, আমরা তো তার মৃত শরীর দেখিনি। যখন শেঠজি সমস্ত কিছু প্রস্তুত করে রেখেছিলেন তখন আমরা তাকে সোজাসুজি সেখানে নিয়ে যাই এবং জ্বালিয়ে দিই। ওই 4 জনের কথা শুনে সাধু মহারাজ বলেন যে তাহলে তোমরা এটা জানাও উচিত বলে ভাবনি যে তার মধ্যে কোনো মৃত ব্যক্তি শুয়ে আছে নাকি জীবিত ব্যক্তি? এমনটা নয়তো যে কোনো বিষাক্ত পদার্থ দিয়ে অজ্ঞান করা ব্যক্তি তার মধ্যে ছিল আর তোমরা তাকে শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে ফেলেছ? এটা তো একটা খুবই গম্ভীর অপরাধ। এর জন্য তোমাদেরকে মৃত্যুদণ্ডের সাজাও দেয়া হতে পারে। ওই 4 জন ব্যক্তি চিকিৎসকের শাস্তি দেখে আগে থেকেই ভয় পেয়েছিল। এরপর যখন তারা ওই সাধু মহাত্মার মুখ থেকে মৃত্যুদণ্ডের কথা শোনে তখন তাদের সবার হাত পা ঠান্ডা হয়ে যায়। এরপর যখনই ওই সাধু মহাত্মা ওই শেঠের দিকে দেখেন তখনই শেঠের চেহারা সম্পূর্ণ কালো হয়ে ওঠে। সাধু বলেন, হে শেঠ, তোমার 5 জন সাক্ষীর তো আগেই হওয়া বেরিয়ে গেছে। এখন তুমি বলো, কারোর ইচ্ছার বিপরীতে কারোর স্ত্রীকে জোর করে ঘরের মধ্যে রাখার অপরাধে তুমি কোন সাজা পেতে চাও? সাধু মহারাজের কথা শুনে ওই শেঠের চেহারা সম্পূর্ণ মলিন হয়ে পড়ে। তার মুখ থেকে কোনো কিছুই আওয়াজ বের হয় না।
এরপর ওই সাধু মহারাজ বলেন, হে শেঠ, এখনও সময় আছে, তুমি রঘুর স্ত্রীকে এই দরবারে হাজির করো, না হলে তোমাকে 10 বছরের কঠিন কারাবাসের সাজা ভোগ করতে হবে। এই সাজা পাওয়ার ভয়ে সে সঙ্গে সঙ্গে তার কয়েকটি কর্মচারীকে তার ঘরে পাঠান এবং ওই রঘুর স্ত্রীকে রাজ দরবারে নিয়ে আসেন। আর ঠিক তখনই সাধু মহারাজ রঘুর স্ত্রীকে রঘুর হাতে তুলে দেন আর ওই শেঠকে মিথ্যা সাক্ষী উপস্থিত করার অপরাধে 5 মাসের জন্য কঠিন কারাবাসের সাজা শুনিয়ে দেন। আর ওই 4 জন ব্যক্তিকেও কঠিন সাজা দেওয়া হয়, যারা রঘুর স্ত্রীর মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়ার মিথ্যা সাক্ষী দিয়েছিল। এটা দেখে সেখানে রাজা আশ্চর্য হয়ে পড়ে এবং ওই সাধুর সামনে হাত জোড় করে বলেন, হে মহাত্মা, আপনি ধন্য, আপনি আমাকে শিখিয়ে দিলেন যে ন্যায় কিভাবে করা হয়। রাজার কথা শুনে ওই সাধু মহাত্মা বলেন, হে রাজা, আমার 3টি কথা সবসময় মনে রাখবে, যে কখনোই এই 3টি স্থানে নিজের স্ত্রীকে একা ছাড়া উচিত নয়। যে স্থানে যদি আপনি নিজের স্ত্রীকে ছেড়ে যান, তাহলে আপনাকে আফসোস করতে হবে। প্রথম স্থান হলো, যদি আপনার স্ত্রী কোনো রোগে আক্রান্ত হয়ে পড়ে আর সে অসুস্থ হয়ে পড়ে, তাহলে এমন পরিস্থিতিতে কখনোই তাকে একা ছেড়ে যাওয়া উচিত নয়। কারণ যখন কোনো মানুষ কোনো স্ত্রীকে বিবাহ করে, তখন বিবাহের সময় এই কথা দেওয়া হয় যে আমি তোমার সমস্ত সুখে দুঃখে সারা জীবন তোমার সঙ্গেই থাকব। এই জন্য রোগগ্রস্ত অবস্থাতেও সবসময় তার সঙ্গে থাকুন আর তার দেখাশোনা করুন। যেভাবে একটি স্ত্রী তার স্বামীর সেবা করে, ঠিক ওইভাবেই স্বামীরও কর্তব্য তার স্ত্রীকে সেবা করা। দ্বিতীয় স্থান হলো, যদি আপনার স্ত্রী নির্দোষ থাকে আর কেউ আপনার স্ত্রীর ওপর মিথ্যা লাঞ্ছনা দেয়, তাহলে এই পরিস্থিতিতে আপনাকে সবসময় তার সঙ্গে থাকা উচিত। কারণ একজন স্ত্রী তার মা, বাবা, ঘর এই আশায় ছেড়ে আসে যে স্বামী আমার ভাবনাকে বুঝবে আর সমস্ত পরিস্থিতিতে আমার সঙ্গ দেবে। এই জন্য যদি এই দুনিয়ার মানুষেরা তার উপর মিথ্যা দোষ দেয়, তাহলে আপনাকে তার সঙ্গে উপস্থিত থাকা উচিত। এই অবস্থায় তাকে কখনো একা ছেড়ে যাওয়া উচিত নয়। আর তৃতীয় স্থান হলো, কখনো ভুল করেও নিজের স্ত্রীকে কোনো পরপুরুষের কাছে ছেড়ে আসবেন না। যে কোনো পরিস্থিতিতে নিজের স্ত্রীকে অন্য কোনো পুরুষের কাছে একা ছাড়াটা উচিত নয়, কারণ আজকের সময়ে অন্যকে বিশ্বাস করা খুবই কঠিন। সাধু মহাত্মার এই সমস্ত কথা শুনে রঘু ও রাজা দুজনেই খুব ভালোভাবে বুঝে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি থেকে আপনি কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্টে জানান। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।